দ্বিতীয় পর্বে আমরা ব্ল্যাক হোলের ছবি এবং ব্যাকটেরিয়ার কৃত্রিম জিনোম নিয়ে আলোচনা করেছিলাম। যারা দেখেননি তারা আমাদের চ্যানেলে গিয়ে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলতে পারেন। তাহলে চলুন আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। সূর্যের আলোয় মহাকাশ যাত্রা। সরাসরি সূর্যের আলোর ধাক্কাকে কাজে লাগিয়ে মহাকাশযান চালানোর চিন্তা এখন আর সায়েন্স ফিকশন নয়। 2019 সালের 25 জুন পাঠানো প্ল্যানেটারি সোসাইটি পরীক্ষা চালিয়েছে। লাইটসেল 2 নামের মহাকাশযান তারা চালিয়ে দেখেছে সূর্য থেকে আসা আলোর কণা ব্যবহার করে। এ পরীক্ষায় আসলে ফোটনের ভরবেগকে কাজে লাগিয়েছেন বিজ্ঞানীরা। কোয়ান্টাম মেকানিক্স ও আপেক্ষিকতার তথ্য থেকে জানা যায় ফোটনের ভর না থাকলেও ভরবেগ আছে। তাই পালতোলা নৌকা যেমন বাতাসের ধাক্কায় চলে, তেমনি সূর্যের আলোর ধাক্কায় মহাকাশযান চালানো সম্ভব। প্রায় 20 প্ল্যানেটারি সোসাইটি এ নিয়ে গবেষণা করছে। অবশেষে তাদের শ্রম সার্থক। লাইটসেল 2 পৃথিবীর কক্ষপথে পৌঁছে 344 বর্গমিটারের ধাতব পাল তুলে দেয় এবং এই পালে ধাক্কা দেয় সূর্যের আলো। আরও বড় মাত্রার এই প্রজেক্ট কাজে লাগানোর চেষ্টা করছে। সেটা সফল হলে মহাকাশযানের জ্বালানি সমস্যার সমাধান হবে। কোয়ান্টাম সুপ্রিমেসি। সাধারণ ইলেকট্রনিক কম্পিউটার 0 এবং 1 এই 2 বিট ব্যবহার করে সব হিসাবের কাজ করে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের সম্ভাবনার নীতি মেনে তৈরি কিউবিট একই সঙ্গে অনেকগুলো কোয়ান্টাম অবস্থায় থাকতে পারে। তাই কোয়ান্টাম কম্পিউটারের হিসাবের গতি হয় অনেক গুণ বেশি। সমস্যা হলো কোয়ান্টাম মেকানিক্সের এই সুবিধা নেয়ার মতো পরিবেশ তৈরি করা। ফলে খুব অল্প সংখ্যকই কর্মক্ষম কিউবিট ছিল এতদিন ধরে চলে আসা কোয়ান্টাম কম্পিউটারে। তাই ইলেকট্রনিক কম্পিউটারের সঙ্গে টেক্কা দিতে পারছিল না। অবশেষে গুগল নেচার সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে দাবি করেছে তারা সুপারকন্ডাক্টর ব্যবহার করে 53 কিউবিটের একটি প্রসেসর তৈরি করতে সক্ষম হয়েছে। সেকামোর নামের এই প্রসেসর যে কাজ 200 সেকেন্ডের মধ্যে করতে সক্ষম, তা বিশ্বের সেরা সুপার কম্পিউটারে সম্পন্ন করতে 10,000 বছর লাগবে। সাধারণ কম্পিউটারের ক্ষমতাকে ছাড়িয়ে যাওয়ার এ ঘটনাকে বলা হচ্ছে কোয়ান্টাম সুপ্রিমেসি। আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের প্রশ্নের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব।